গোঘাটের মানুষের সমস্যা দেখাবো। গোঘাটে 7 বছর আগে শুরু হয়েছিল 4 কোটি টাকা খরচ করে রাস্তার কাজ, কিন্তু কালভার্ট হয়নি, তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দেখুন, এই রাস্তার কাজ শুরু হয়েছে 7 বছর আগে, কিন্তু রাস্তায় কালভার্টই হয়নি, তাই ঝুঁকি নিয়ে এভাবে এ পথে যাতায়াত করতে হয়। এই রাস্তাটা যে হয়েছে মানে কোনো আসা যাওয়া মানে করতে পারা যায় না। তো এই রাস্তাটা হচ্ছে অনেকটাই মানে মেদিনীপুর মানে যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা অল্প টাইমের মধ্যে। যদি এটা নতুন ভাবে কোনো কিছু নির্মাণ করা গেলে বা ব্রিজ যদি করে নতুন ভাবে করা যায়, তো এটা হলে অনেকটাই সুবিধা হয়। হুগলির গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত, এর পাশের পঞ্চায়েত নকুন্ডা, এই দুই এলাকার বাসিন্দাদের সুবিধের জন্য রাস্তা তৈরির উদ্যোগ নেয় হুগলি জেলা পরিষদ। 8 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 4 কোটি টাকা। 2018 থেকে শুরু হয় কাজ। কোথাও পিচ পড়ে, কোথাও ঢালাই। রাস্তার দুপাশে চাষের জমি, তাই কালভার্ট প্রয়োজন। জায়গায় জায়গায় সেই কালভার্টই তৈরি হয়নি, তাই রাস্তার কাজও শেষ হয়নি। তবু অনেকেই এ পথে যাতায়াত করেন ঝুঁকি নিয়ে। গোঘাটের নকুন্ডা পেরোলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। স্থানীয়দের দাবি, এই রাস্তা তৈরি হয়ে গেলে খুব কম সময়ে ঘাটালে যাওয়া যেত, কিন্তু তা হচ্ছে না। বিপদ বাড়ে বর্ষার সময়, তখন এই রাস্তা জলে ডুবে থাকে, যাতায়াত বন্ধ হয়ে যায়, বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে। কোটি কোটি টাকা যে ব্যয় করেছে রাস্তাটার কিচ্ছু হয়নি, কাজের কাজ কিছু হয়নি। কিছুটা পিচ হয়েছে, কিছুটা ভেঙে গেছে। যেগুলো দিবার কথা পোল দেওয়া হয়নি, যেগুলো ব্রিজ করার কথা এখনো ব্রিজ হয়নি, তো অসম্পূর্ণ রয়ে গেছে এখনো। শুধু ওই রাস্তা কেন, চতুর্দিকের রাস্তায় একই অবস্থা। ওই রাস্তাটা যে 2টো পোল করে দিত আর 2-4টে সাঁকো যে ঠিকঠাক করে লাগিয়ে দিত, জল নিকাশিটাও ঠিকঠাক হতো আর চাষবাসও ঠিক হতো। তার সঙ্গে আমাদের যাতায়াতের মানে শাওড়া অঞ্চল কেন টোটাল এ পাশটা শাওড়া, বালি, কুমসা, এই দিকের ভেতর দিয়ে চলে গেলে আমরা ঘাটাল টু চন্দ্রকোনা রোড, ওই লাইনটা অনেক শর্ট রাস্তা হতো। শুধু মানির লুটপাট হচ্ছে, তাছাড়া কিছুই হচ্ছে না। জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তার যে ডিপিআর, সেই ডিপিআর তৈরি হচ্ছে। এটা নকুন্ডা কোটার মানুষের দীর্ঘদিনের দাবি, কারণ ব্রিজটা না থাকার জন্য রাস্তার কোনো কার্যকারিতা নেই। তো এটা যদি আমরা করে দিতে পারি, তাহলে এই এলাকার মানুষের জীবন আরো গতিময় হবে। আমরা চেষ্টা করছি যে পঞ্চায়েত দপ্তরে অর্থ মঞ্জুর করে এই ব্রিজের কাজটি সম্পন্ন করা যায়। ব্রিজ তৈরি হলে পরে রাস্তাও সাথে সাথে যাতে রিপেয়ার হয়, সেটাও আমরা দেখবো, বিষয়টি আমরা দেখব। কবে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন হুগলি এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলারই মানুষ। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।